আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা আল ইমরানের 92 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 93 নং আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আমরা কিন্তু 3য় নং পারা শিখতেছি। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل الطعام কাফ লাম পেশ কুল, লাম ত পেশ লুত, কুল্লুত। এখানে আপনাকে একটা জিনিস বলে দেয়, সেটা হলো এই যে 3 দালের চিহ্ন দেখতেছেন, এই 3 দালের চিহ্ন নাম হলো তাসদিদ। নাম কি? তাসদিদ। তাসদিদ হলো দুইবার উচ্চারণ হয়, প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে লামটা কয়বার উচ্চারণ হবে? দুইবার। তাহলে কাফ লাম পেশ কুল, লাম ত পেশ লুত, তাহলে কি উচ্চারণ হবে? কুল্লুত, কুল্লুত। ত জবর ত, কুল্লুত ত, তর উপর তার সাথে দুইবার উচ্চারণ হবে। আইনের জবর আ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ত আ, ত আ, কুল্লুত ত আ, কুল্লুত ত আ, মিম জের মি, কুল্লুত ত আমি। আইনের যে আ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, মনে রাখবেন এটা। কুল্লুত ত আমি। কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ, এর কাফের সাথে আলিফ রয়েছে, তা কাফের উপর জবর, খালি আলিফ রয়েছে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, কা, নুন জবর না, কা না, কা না। হাজা লামকে দেবে হালাম জের হিল, কা না হিল, কা না হিল। লাম লাম দুই জবর লাল, হিল লাল, হিল লাল। হালাম জের হিল, লাম লাম দুই জবর লাল, হিল লাল। দেখেন তাসদিদের হরফ দুই ভাগে উচ্চারণ করতে হবে, এটা একটু মনে রাখবেন। তাহলে হিল লাল, লাম জের লি, হিল লাল লি, হিল লাল লি, কানা হিল লাল লি। বা জবর বা, হিল লাল লি বা, হিল লাল লি বা। নুনিয়াজের নি, মাদ্দে মুংফাসিল, 3 আলিফ টান। যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন আর বামে যদি এরকম লম্বা হামজা থাকে, তাহলে আমরা সেখানে 3 আলিফ টেনে পড়বো, এটাকে বলা হয় মাদ্দে মুংফাসিল। তাহলে বলবো লিবানি, হিল্লাল লিবানি, কানা হিল্লাল লিবানি, কানা হিল্লাল লিবানি। হামজা সিনজার ইস। আচ্ছা, এটা পরে আমরা আগে এখান থেকে একবার উচ্চারণ করি, আমার সাথে বলেন কুল্লুত তো আমি, কানা হিল্লাল লিবানি। এরপরে হামজা সিনজার ইস, ইস। র আলিফ জবর র, মাদ্দে মুত্তাসিল, 6 আলিফ টান, 4 আলিফ টান। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে, তাহলে সেখানে আমরা 4 আলিফ টেনে পড়বো। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে 3 আলিফ, আর উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকলে 4 আলিফ, এটা মনে রাখবেন। এটা মাদ্দে মুংফাসিল আর এটা মাদ্দে মুত্তাসিল। তাহলে বলবো ইস র, ইস র। হামজা ইয়াজের ই, জেরের বাম পাশে জজমলায়া, এক আলিফ টান, ইস র ই, লাম জবল্লা, ইস র ইলা, ইস র ইলা। হামজা লামজের ইল, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। কি বললাম? দেখেন এখানে লামের বা তাসদিদ, আর লামের সাথে এটা দেখতেছেন, এটা হলো আলিফ আর এটা হলো লাম। তা লামের সাথে রয়েছে খালি আলিফ, লামের বা তাসদিদ, লামের বা জবর। তাহলে হামজা যা লামকে দেবে, হামজা লামজের ইল, লাম আলিফ লা, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, এটা মাদ্দে তবা ই, এটা একটু মনে রাখবেন। তাহলে বলবো ইল্লা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ইল্লা মা। তাহলে দুইটাকে আমরা এক আলিফ করে টেনে পড়বো, ইল্লামা, ইল্লামা। হা র জবর হার, র জবর র, হার র, হার র, মিম জবর মা, হার মা। হা বাতাসে দিয়ে হা, হা, তার উচ্চারণ করবা হার মা। রর বা তাসদিদ, র দুইবার উচ্চারণ হবে, তাহলে বলবো হার মা, ইল্লামা, হার মা। তাহলে আমার সাথে একবার এখান থেকে উচ্চারণ করেন, বলেন ইস র,
ইলা ইল্লা মা হাররামা। এরপরে হামজা সিনজার ইস, র আলিফ জবর র, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান। কেন মাদ্দে মুত্তাসিল এবং কেন 4 আলিফ টানে পড়তে হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইস র, হামজা ইয়াজের ই, জেরের বাম পাশে জজমলা ইয়া 1 আলিফ টান মাদ্দে তাবাঈ। তাহলে আমরা বলবো ইস র ই, লাম পেশ লু, ইস র ইলু, ইস র ইলু। হামজা ইয়াজের ই, জেরের বাম পাশে জজমলা ইয়া, মনে রাখবেন 1 আলিফ টান। ইস র ইলু, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে 1 আলিফ টান। আলা, আইন চাপ দে, আলা আলা। নুন ফা জবর নাফ, সিন জে সি, নাফসি। ফার জজম, জজমওয়ালা হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, এগুলো একটু মনে রাখবেন। নাফসিহি, সিনজা সি, হা খারাজের হি, যেখানে খারাজের সেখানে 1 আলিফ টান। তাহলে বলবো নাফসিহি, আলা নাফসিহি, আলা নাফসিহি। ইসরাঈলু, আলা নাফসিহি, ইসরাঈলু, আলা নাফসিহি। এরপরে মিম নুনজের মিং, ইকফা। মিম নুনজের মিং ইকফা কেন দেখেন, নুন সাকিন বা কফ রয়েছে, কফটা হলো ইকফার হরফ, ইকফা হরফ 15টি, তার ভিতরে কফ রয়েছে। এই ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। তাহলে আমরা উচ্চারণ করব মিং, কেন মিং উচ্চারণ করবো, নুন সাকিন কফ রয়েছে, কফ ইকফার হরফ। আর একটু সহজ করে দেয় আপনাদেরকে, যদি নুন সাকিনা পড়ে, এই যে নুন সাকিনা দিয়েছেন, নুন সাকিনা পড়ে হামজা হা আইন হা গইন খ, অর্থাৎ 17টি মাখরাজের মধ্যে প্রথম 3টি মাখরাজে যে 6টি হরফ রয়েছে, সেই 6টি হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে আসে, তার নুন সাকিনটাকে কী করবে, গুন্নাসর পড়তে হবে। বলতে পারতাম মিম নুন জামিন, হামজা নুন জা আন, এবার পড়তাম। কিন্তু আমরা এখানে মিম নুন জামিন এবং হামজা নুন জা আন পড়তে পারবো না। কেন পড়তে পারবো না, দেখেন নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, 6 হরফের কোনো একটা হরফ নাই। এখানেও দেখেন নুন সাকিনের পরে নুন সাকিন রয়েছে, নুন সাকিন হামজা হা আইন হা গইন খ, কোনো একটা হরফ নাই। সেক্ষেত্রে অনিশ্বর দিয়ে গুণ্য কথা বলতে হবে মিং আং, এভাবে উচ্চারণ করতে হবে। 2টা একবার বলে দিলাম আপনাদেরকে, মানে এইটা মনে রাখলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। আর কালার পড়ার জন্য যদি নুন সাকিন হবে নীল কালার রঙ করা থাকে, তাহলে নুন সাকিনটাকে গুণ্য করে পড়তে হবে অনিশ্বর দিয়ে, বলবো মিং কবাজর কবে, কবে। বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলার 5টি, কফ ত বাজিম দাল, আর এই 5 হরফ জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে বলবো মিং কবে। আর কালার পড়ার জন্য কোনো হরফে লাল কালার রঙ করা থাকলে মনে করতে হবে কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। মিং কবে, লাম জাল্লি, মিং কাবেলি, মিং কাবেলি, মিং কাবেলি। হামজারুন জবর আং, ইকফা। কেন ইকফা আপনি তো অবশ্যই বুঝছেন কেন ইকফা এটা। আং তা পেশ তু, আং তু, আং তু। নুন জা জবর নাজ, আং তু নাজ। তার শীতল হরফ 2 বচন হবে, জা জবর জা, তু নাজ জা, তু নাজ জা, আং তু নাজ জা, আং তু নাজ জা। লাম তা জবর লাত, আং তু নাজ জালাত, আং তু নাজ জালাত। তাওয়াও জবর তাও, আং তু নাজ জালাত তাও, আং তু নাজ জালাত তাও। র খারা জবর র, যেখানে খারা জবর সেখানে 1 আলিফ টান। তাও র, তা পেশ তু, তাও র তু, তাও র তু। আং তু নাজ জালাত তাও র তু, আং তু নাজ জালাত তাও র তু। তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাতু। এরপরে কফ লাম পেশ কুল, কুল। ফা হামজা জবর ফা, ফা, ফা যা হামজাকে ধরলে হবে ফা, কুল ফা, কুল ফা। তাওয়া পেশ তু,
পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান ফা তু কুল ফা তু কুল ফা তু বা তাজের বিত বিত তাও অজবত তাও বিত তাও বা যা তাকে দেবে তার উপরে তার সাথে রয়েছে তার উচ্চারণ হবে বিত তাও র খাড়া যাব র যেখানে খাড়া যাব সেখানে এক আলিফ টান বিত তাও র তাজের তি বিত তাও রতি কুল ফাতু বিত তাও রতি কুল ফাতু বিত তাও রতি ফা তা যাবর ফাত জজমলা হরফ ফাত লাম পেশ লু পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান ফাতলু ফাতলু হা আলিফ জর হা মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 লাইন টেনে পড়তে হবে বলতে হবে ফাতলুহা ফাতলুহা কুল ফাতু বিত্তাওরাতি ফাতলুহা তাহলে আমার সাথে বলেন কুল ফাতু বিত্তাওরাতি ফাতলুহা এরপরে হামজা নুন জের ইং ইকফা ইকফা কাপ নুন পেশ কুং ইকফা ইকফার তো গোপন করা এই যে দেখেন নুন সাকিনের পরে কাপ রয়েছে আবার এখানে নুন সাকিনের তা রয়েছে কাফ এবং তা হলো ইকফার হরফ ইকফা 15টিতে আমাদের কাফ এবং তাও রয়েছে এই 15টি হরফ সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ ও সবচেয়ে ভালো হবে আর একটু সহজ করে বলি যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ সাহেব কোনো একটা হরফ আসে তাহলে নুন সাকিনকে গুন্নাসার পড়তে হয় দেখেন তো এখানে নুন সাকিন এখানে রয়েছে এখানে নুন সাকিন রয়েছে দেখেন তো নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ সাহেব কোনো একটা হরফ আছে কি না নাই এখানেও নাই হামজা হা আইন হা গইন খ সাহেব কোনো একটা হরফ নাই তাহলে সেক্ষেত্রে অনেক সাথে গুন্না করে বলবো ইং এর নাম হলে ইকফা আর যদি মানে কালার বোর্ডের জন্য নুন সাকির বা নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে ইং কাপ নুন পেশ কুং ইং কুং তামিম পেশ তুম ইং কুং তুম ইং কুং তুম সৎ খারা যাব স যেখানে খারা যাব সেখানে এক আলিফ টান দাল জের দি স দি কফিয়াজের কি জেরের বাম পাশে জজমালায়া এক আলিফ টান কি নুন জবর না সাদিকিনা 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 এখন যদি অক্ফ করি তাহলে নুনের মধ্যে সাকিন দেব এইটাকে আমরা 3 লাইন টেনে পড়বো এটা মাদ্দে আরজি অর্থাৎ যে হরফটা এক টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সেই এক টানটাকে 3 লাইন টেনে পড়তে হয় এর নাম মাদ্দে আরজি তাহলে বলবো সাদিকিন ইন কুনতুম সাদিকিন আমার সাথে বলেন ইং কুনতুম সাদিকিন তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু